প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় বলেছেন, আগামী 18 মাসের মধ্যে নির্বাচনের বিষয়ে সেনাপ্রধান যে সময়সীমা উল্লেখ করেছেন তাতে তিনি সন্তুষ্ট। ছাত্র আন্দোলনের তীব্র বিক্ষোভের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে গত মাসে ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে এবার কথা বলেছেন তার ছেলে সজীব ওয়াজেদ জয়। তারা কিন্তু মুখের ভাষা বা তাদের কথাই কিন্তু ইতিমধ্যে এগুলো বেরিয়ে আসছে যে আসলে আমাদের সাথে একটি চিট করা হয়েছে, বা আমরা যেটি চেয়েছিলাম কোটা, বা আমরা চেয়েছিলাম মেধার ভিত্তিতে আপনার চাকরি হবে। তারা যে দাবিগুলো করেছিল ইতিমধ্যে কিন্তু সেগুলো পূরণ হয়েছে। এখন দেখা যাচ্ছে কি তারা এখন নিজেরা আপনার নিজের আত্মসমালোচনা কিন্তু নিজেরা করতেছে। ব্রেকিং নিউজ। আওয়ামী লীগের নেতাকর্মীদের কলিজা অনেকটা বড় হলেও দুশ্চিন্তা পড়বে বাকিদের জন্য, কারণ এবার চট করে বাংলাদেশে ঢোকার চিন্তা নয়, সরাসরি এয়ারপোর্ট দিয়ে বাংলাদেশে আসবেন শেখ হাসিনা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনাদের সিরিয়াত ফারুকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে ইতিমধ্যেই বুঝতে পেরেছেন আজকে কি বিষয়টা নিয়ে কথা বলবো। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো দর্শক, ইতিমধ্যে আপনারা সবাই ভিডিওর শুরুতেই কিছু অংশ দেখেছেন ভিডিওর। একটু পর আমরা ভিডিওর বাকি অংশগুলো দেখবো। তার আগে আপনাদের কাছে ছোট একটি অনুরোধ জানিয়ে রাখতে চাই, যারা আমাদের ফারুকি অনলাইন ইউটিউব চ্যানেলটিতে এখন আছেন প্লিজ দরকার আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর বেশি কথা বাড়াচ্ছি না, আমরা ভিডিওর বাকি অংশগুলো একটু দেখে আসবো। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় বলেছেন, আগামী 18 মাসের মধ্যে নির্বাচনের বিষয়ে সেনাপ্রধান যে সময়সীমা উল্লেখ করেছেন তাতে তিনি সন্তুষ্ট। তবে এই সময়সীমার আগেই তিনি নির্বাচন প্রত্যাশা করেছিলেন বলে বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে বলেন। একই সঙ্গে জয় সতর্ক করে বলেন, বাংলাদেশের সবচেয়ে পুরনো ও বৃহত্তম রাজনৈতিক দল আওয়ামী লীগকে ছাড়া প্রকৃত সংস্কার ও নির্বাচন অসম্ভব। সজীব ওয়াজেদ জয় আশঙ্কা করে বলেন, এমন নাটক আগেও দেখা গেছে যেখানে একটি অসাংবিধানিক অনির্বাচিত সরকার সংস্কারের প্রতিশ্রুতি দিলেও পরবর্তীতে পরিস্থিতি আরও খারাপ হয়। এক প্রশ্নের জবাবে জয় বলেন, শেখ হাসিনা নিজের উপরই নির্ভর করছে কবে তিনি দেশে ফিরছেন। এই মুহূর্তে দলের মানুষগুলোকে নিরাপদ রাখার উপর জোর দিয়েছেন বলে তিনি জানান। বর্তমান সরকার তার দলের উপর যে নৃশংসতা চালাচ্ছে সে বিষয়ে আন্তর্জাতিক সচেতনতা বাড়ানোর কাজ চলছে বলেও সাক্ষাৎকারে উল্লেখ করা হয়েছে। ছাত্র আন্দোলনের তীব্র বিক্ষোভের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে গত মাসে ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে এবার কথা বলেছেন তার ছেলে সজীব ওয়াজেদ জয়। বুধবার যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন থেকে রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে জয় বলেছেন, দেশে ফেরার বিষয়টি শেখ হাসিনার উপর নির্ভর করবে। তবে এই মুহূর্তে তিনি আওয়ামী লীগের নেতাকর্মীদের নিরাপদে রাখতে চান। বিশ্ববাসীর কাছে তুলে ধরতে চান তাদের দলের লোকজনদের উপর অন্তর্বর্তী সরকারের নির্যাতন ও হয়রানির চিত্র। এই সময় আগামী 18 মাসের মধ্যে নির্বাচনের একটা সময়সীমা ঘোষণায় স্বস্তি প্রকাশ করেছেন তিনি। সে সঙ্গে জয় দাবি করেন, আওয়ামী লীগ ছাড়া প্রকৃত সংস্কার ও নির্বাচন সম্ভব নয়। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর পুলিশ বাহিনী সাময়িক অকার্যকর হয়ে পড়লে সেনাবাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে শুরু করে। এর আগে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান বলেছেন, বাংলাদেশে 1.5 বছরের মধ্যেই গণতান্ত্রিক প্রক্রিয়ায় উত্তরণ হওয়া উচিত। এ লক্ষ্যে পরিস্থিতি যাই হোক না কেন ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে সমর্থন দিয়ে যাবেন তিনি। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। এরই প্রতিক্রিয়ায় রয়টার্সকে দেয়া সাক্ষাৎকারে জয় বাংলাদেশে সেনা অভ্যুত্থানের অতীত কিছু উদাহরণও তুলে ধরেন। আসমাতুলি। আমরা হয়তো জানতাম যে মাননীয় প্রধানমন্ত্রী আগে অনেক সময় আপনার বিভিন্ন প্রোগ্রামে এবং কি বিভিন্ন সমাবেশে শুধু একটি নামই উচ্চারণ করতেন, জামাত বিএনপি। মানে কিনো দেশে অরাজকতা সৃষ্টি হলে উনি কিন্তু এই শব্দটা অনেক বেশি ব্যবহার করতেন। প্রায় সময় আমরাও ভাবতাম যে এত কিছুই কি জামাত করে বা তারাই কি এগুলা করে। কিন্তু আজকের দেশের পরিস্থিতি যদি আপনি বিবেচনা করেন তাহলে দেখা যাচ্ছে কি যে এটি তাদের নিজেরই কথা, যে তারা এই কলেজের সেক্রেটারি, ওই কলেজের সভাপতি, ওই কলেজের এই পদে আছে, ওই কলেজের এই পদে আছে। আসলে এই পদগুলোতে কারা অলঙ্কিত করেছে তাদেরকে, বা এই পদগুলো কারা দিয়েছে, এগুলো কিন্তু ছাত্রলীগের যারা কেন্দ্রীয় পর্যায়ে ছিল তারাই কিন্তু দিয়েছে। কিন্তু আমার একটি প্রশ্ন হচ্ছে যে মাননীয় প্রধানমন্ত্রী এইভাবে উনি বুঝতে পারলেন কিভাবে যে
তারা এভাবেও সক্রিয় রয়েছে বা দেশ নিয়ে ষড়যন্ত্র তারা করে বা করতেছে। এই আন্দোলনের মধ্য দিয়ে কিন্তু কেমনটা প্রমাণিত হচ্ছে, এবং কি ইতিমধ্যে সাধারণ যে স্টুডেন্ট যারা রয়েছে তারা কিন্তু এখন এটাই বলতেছে যে আসলে এটি ছাত্র সমাজের আপনার বিশাল বড় একটি গ্রুপের আপনার তাদের বিশ্বাসকে নিয়ে তারা কিন্তু ইতিমধ্যে খেলেছে, এবং কি তারা কখনো এটি চায়নি। এবং ইতিমধ্যে এমনও প্রশ্ন উঠতেছে যে আপনি এই দল করেন, সেই দল করেন, যাই করেন, আপনি এগুলো প্রকাশ্যে না আনে আপনি ভিতরে ভিতরে থেকে আপনারা যে আন্দোলন চালিয়ে গেছেন এবং কি স্টুডেন্টদের যে সরলতার সুযোগ আপনারা নিয়েছেন, এটি আপনাদের কখনো সুফল বয়ে আনবে না। এটি আপনারা হিসাবে একটি গাদ্দারির পরিচয় দিলেন। এটি হচ্ছে মানুষের মুখের ভাষা বা মানুষের একটি মতামত। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এত কিছু হওয়ার পরেও আপনার মানুষ যারা ইতিমধ্যে আপনার সাধারণ স্টুডেন্ট তারা এগুলো বুঝতে পারেনি কেন? একমাত্র শেখের বেটি উনি কেন বুঝলেন যে তোমাদেরকে ব্যবহার করা হচ্ছে, যে তোমরা ব্যবহৃত হচ্ছ বা তোমাদেরকে ব্যবহার করে একটি মহল একটি ফায়দা লুটতে চাচ্ছে, তোমরা এগুলো এখনও বুঝতে পারতেছ না। এখন কিন্তু দেখা যাচ্ছে কি অনেক স্টুডেন্ট যারা কিনা রয়েছে তারা কিন্তু মুখের ভাষা বা তাদের কথায় কিন্তু ইতিমধ্যে এগুলো বেরিয়ে আসছে যে আসলে আমাদের সাথে একটি চিট করা হয়েছে, বা আমরা যেটি আমরা চেয়েছিলাম কোটা, বা আমরা চেয়েছিলাম মেধার ভিত্তিতে আপনার চাকরি হবে। তারা যে দাবিগুলো করেছিল ইতিমধ্যে কিন্তু সেগুলো পূরণ হয়েছে। এখন দেখা যাচ্ছে কি তারা এখন নিজেরা আপনার নিজের আত্মসমালোচনা কিন্তু নিজেরা করতেছে। আমি মনে করি যে অপরাধ করার পরে যদি সে অনুশোচনা করে তাহলে সে কিন্তু প্রকৃত অর্থে ভালো মানুষ। এরকম অনেক স্টুডেন্ট রয়েছে যারা ইতিমধ্যে তাদের নিজের আত্মসমালোচনা করতেছে। এর কারণ হচ্ছে যে তারা বুঝতে পেরেছে যে তাদের আপনার সরলতার সুযোগ নিয়ে ইতিমধ্যে আপনার খেলেছে। যারা ইতিমধ্যে সমন্বয়ক নামদারি ছিল তারা এখন বিভিন্ন দলের পরিচয় দিয়ে কিন্তু তারা পার পেয়ে যাচ্ছে, কিন্তু কেউ ধরতে পারেনি যে তারা জামাত বিএনপি বা জামাত শিবিরের লোক। এটা কিন্তু কেউ ধরতে পারেনি। কিন্তু ব্রেকিং নিউজ, আওয়ামী লীগের নেতাকর্মীদের কলিজা অনেকটা বড় হলেও দুশ্চিন্তা পড়বে বাকিদের জন্য। কারণ এবার চট করে বাংলাদেশে ঢুকার চিন্তা নয়, সরাসরি এয়ারপোর্ট দিয়ে বাংলাদেশে আসবেন শেখ হাসিনা। এমনকি বাংলাদেশে আসার পর তার বিরুদ্ধে যে 200টি মামলা হয়েছে, প্রায় 170টি হত্যা মামলা, আরো অনেক মামলা, দুর্নীতি সহ বিভিন্ন, প্রত্যেকটা মামলাকে ফেস করে জেল খাটার জন্য বা আইনের মুখোমুখি হওয়ার জন্য মোটামুটি প্রস্তুতি নিয়ে ফেলেছেন মানসিকভাবে শেখ হাসিনা। দর্শক, আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্সকে দেওয়া এক চাঞ্চল্যকর কি বলা হয় যে সাক্ষাৎকার সামনে এসেছে সজীব ওয়াজেদ জয়ের। এতদিন অনেকে বলছিল যে চট করে ঢুকে যাবেন, এবার তিনি চট করে নয়, এবার এয়ারপোর্ট দিয়েই ঢুকবেন। এখন প্রশ্ন হচ্ছে যদি এয়ারপোর্ট দিয়ে শেখ হাসিনা ঢুকেন তিনি আসলে কিভাবে আসবেন? বেসিক্যালি এয়ারপোর্ট আসার পর তাকে গ্রেপ্তার করা হবে। ওই দিন এয়ারপোর্টে বিশেষ নিরাপত্তা থাকবে, রাষ্ট্র নিরাপত্তা দিয়েই তাকে আদালতে নিয়ে যাবে অথবা তাকে গ্রেপ্তার করে যেখানে রাখার সেখানে রাখবে। কিন্তু হঠাৎ করে কেন এই সিদ্ধান্ত নিতে যাচ্ছে শেখ হাসিনা? ছাত্র জনতার গণ আন্দোলনে পদত্যাগ করে দেশ ছেড়েছিলেন শেখ হাসিনা, আর এ নিয়ে নেতাকর্মীদের মধ্যে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। অবশেষে বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে সজীব ওয়াজেদ জয় শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন। আজকে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি থেকে বার্তা সংস্থা রয়টার্সকে সাক্ষাৎকার দিয়েছেন। তার এই সাক্ষাৎকারটি প্রকাশ করেছে রয়টার্স। সাক্ষাৎকারে সাংবাদিকদের প্রশ্ন ছিল যে শেখ হাসিনা কবে দেশে ফিরতে পারেন, বা আদৌ তিনি কি বাংলাদেশে ফিরবেন নাকি ভারতেই থেকে যাবেন। সজীব ওয়াজেদ জয় বলছেন যে এটি শেখ হাসিনার উপর নির্ভর করছে, তবে আমার মা বাংলাদেশে ফিরতে মানসিকভাবে প্রস্তুতি নিয়েছেন। ইভেন দেশে ফিরে তার বিরুদ্ধে যে মামলাগুলো হয়েছে সেই মামলাগুলোকে বিচারের মুখোমুখি হওয়ার জন্য তিনি প্রস্তুতি নিয়ে ফেলেছেন। জয় বলছে, এই মুহূর্তে আমি আমার দলের লোকদের নিরাপদ রাখতে চাই, তাই আমি আমার দলের নেতাকর্মীদের উপর চালানো নৃশংসতা সম্পর্কে আন্তর্জাতিক সচেতনতা বাড়াতে চাই। গত মাসে এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন যে শেখ হাসিনা কি বলা হয়েছে এই নেতৃত্ব দেওয়ার বিষয়ে শেখ হাসিনা বিচারের মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত। এছাড়া
আওয়ামী লীগ নির্বাচনেও প্রতিদ্বন্দ্বিতা করতে চায়। তো শেখ হাসিনা এই মুহূর্তে কোথায় কিভাবে ভারতে অবস্থান করছেন এই সম্পর্কে তিনি বলছেন, দিল্লির কাছাকাছি আশ্রয়ে রয়েছেন শেখ হাসিনা। আওয়ামী লীগের অনেক সিনিয়র নেতাকে আন্দোলনে 1000-এর বেশি নিহতের ঘটনায় সম্পৃক্ততায় অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া অনেকেই আত্মগোপনে চলে আছেন। তো শেখ হাসিনার পতনের পর আওয়ামী লীগের অনেক নেতাকর্মীকে হত্যা করা হয়েছে। আর এ বিষয়ে অন্তর্বর্তী সরকারের প্রতিনিধিরা এ বিষয়ে মন্তব্যের অনুরোধ করলেও তারা তাৎক্ষণিকভাবে সাড়া দেননি। এখন প্রশ্ন হচ্ছে যে শেখ হাসিনার যে আসার ইস্যুতে আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্সকে সচিব ওয়াজেদ যে বার্তা দিচ্ছেন, এটা আসলে কতটুকু সঠিক বা কতটুকু ভুয়া। যেহেতু রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকার, এখানে আমাদের দেশের গণমাধ্যম অন্যান্য দেশের গণমাধ্যমের মতন ভুলভাল খবর নিশ্চয়ই তারা ছাপাবেন না। তো যদি শেখ হাসিনা দেশে ফিরেন, প্রেক্ষাপটটা কেমন হবে? কেউ কেউ বলছেন যে তাকে দেশে ফিরলেই চট করে এটা করবেন সেটা করবেন, আসলে ওই সুযোগটা কিন্তু হবে না। তিনি যদি দেশে ফিরতে চান, স্বাভাবিকভাবেই এয়ারপোর্টে পাবলিক যদি ঘেরাও করে অথবা সামহাও যাই হোক, এখানে সরকারকে নিরাপত্তা দিতে হবে। এটা সরকার দেবেও, মনে রাখেন। শেখ হাসিনার বিরুদ্ধে যতগুলো মামলা হয়েছে আইনিভাবে বিচার হবে, ফাঁসি হইতে পারে, জেল হইতে পারে, যাবজ্জীবন হইতে পারে, বাট তাকে বাংলাদেশে প্রবেশ করতে চাইলে তিনি বাংলাদেশে প্রবেশ করতে পারবেন না। এই ধরনের আসলে তাকে আটকানোর সুযোগ নেই। এটাতে আবার ডক্টর ইউনূস সরকারের জন্য নেগেটিভিটি আসবে। তবে শেখ হাসিনা বাংলাদেশে আসলে শতভাগ তিনি গ্রেপ্তার হবেন। এখন শেখ হাসিনা যদি মনে করেন যে আমি বাংলাদেশে যাব, গ্রেপ্তারও হব, দলীয় কর্মকাণ্ড চালাবো, কারণ তিনি দেশে আসলে আওয়ামী লীগের যে বিশাল একটা ভোট ব্যাংক আছে অথবা ধরেন সাপোর্টার শ্রেণী যারা আত্মগোপনে চলে গেছে, তারা কিন্তু সামনে চলে আসবে। তখন প্রেক্ষাপট পরিস্থিতিটা অনেকটা পরিবর্তিত হবে। তবে কবে নাগাদ শেখ হাসিনা বাংলাদেশে ফিরছেন, এটাকে এই মাসেই ফিরছেন না 6 মাস পরে না নির্বাচনের আগে, সেটা কিন্তু সজীব ওয়াজেদ জয় স্পষ্ট করে বলেননি। দেখা যাক পরিস্থিতি কোন দিকে যায়। প্রিয় দর্শক, এই বিষয়টা নিয়ে আপনার মতামত জানতে চাই, কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আমাদের চ্যানেলে নতুন থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। এই বিষয়টা নিয়ে আপনার প্রতিক্রিয়া দ্রুত কমেন্টে জানিয়ে ফেলুন। দেখা হবে না কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।